কই গেছি তোমারে কইতে হইব? আর তোমারে কইছি না আমার সামনে আইবা না? বুঝলাম না, কেমন কথা কইতাছস? কেমন কথা কইব? যে বেটা লগে লঙ্গ ডঙ্গ করে এই বেটার সামনে থাকবা, আমার সামনে কোনো সময় আইবা না, কইয়া দিলাম। তোমার আম্মা জানে? না আমারে কই নেই। তোমার আম্মারে কও নাই তুমি কক্সবাজার যাইবা গা? আমার টেনশন করবো না তোমারে নিয়া? অত টেনশন করলে আমার কিছু যায় আসে না। আর যেদিন যাবো সেদিনকে আরো 5,000 দিন। ভাও কিছু তোমার জামাই কই? ও আমার জামাই কই? তার তো সম্মানও করো না, কখনো আঙ্কেল বলে ডাক দাও নাই কেন? কই গেছেন? ওই না কই গেছিলাম না কক্সবাজারে যাবো, 5,000 লাগবো। কই কত জানো? বেয়াদব, অশিক্ষিত, মূর্খ। বুঝলাম না, মু থাপড় দিলা কেন? থাপ্পড় কেন দিছি বুঝো না? তাই গেলাম। হ্যাঁ হ্যাঁ শোনো, ঠিক মতো যাও। আর ওই দুপুরের সময় খাওয়া দাওয়া করলেও কিন্তু ঠিক মতন না খাই কিন্তু থাইকো না। ঠিক আছে, আর ভাজা পোড়া খাইবা না কিন্তু। ঠিক আছে। আচ্ছা যায় কিন্তু ফোন দিও আমারে। আচ্ছা আগাই দাও। আচ্ছা যাও। সি 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 আম্মা, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, কেমনে পারলা তুমি এই কাজটা করতে? নিজের কি বিবেক বুদ্ধি সব কি পানি দিয়ে গুলা খেয়ে লাইছো? কথা কও না কি লিগা? আচ্ছা কি বিবেক বুদ্ধি বুঝলাম না, ভালো করে কথা কও। কি কবে খুইলা কথা? তুমি কি ফিটার খাও? হ্যাঁ, তোমার দুইটা বড় বড় বিয়ার লায়ক মাইয়া থাকতে, একটা বিয়ার লায়ক পোলা থাকতে তুমি কেমনে পারলা এই বয়সে বিয়া করতে? হ্যাঁ, এটা যদি বুঝতি তাহলে আর কইতি না। ওই বু যখন তুই হয় নাই, যখন হইব তখন আর এই প্রশ্ন আমার করবি না। ওই বুঝ ঠিকই হইছে, বুঝ হয় নাই কা তোমার, তুমি বুড়া হইছো বাতাসে। মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ ছি ছি করে, থু থু দেয় মুখের মধ্যে। স্কুলে গেলে মাইসে কি কয় জানো? যে বয়সে তো করে বিয়ে দেওয়ার কথা সেই বয়সে তোর মাই বিয়া বইছে। শোনো, এই লোকটার জন্যই না স্কুলে পড়তে পারতাছো, আর এই লোকটার জন্যই না ভালো রইছো, ভালো খাবার খাইতে পারতাছো। হ্যাঁ কখন ছিল তোমার ওই যে সি সি থু থু মানুষের লোক ছিল কোথায়? যখন এক প্লেট ভাতও পাও না জুড়ে নাইকা। এ হুনো, এত লেকচার দিবা না। তুমি চাইলে ঠিকই আঙ্গর স্কুলে ভর্তি করাইতে পারতা, ঠিকই ওই লোকে ভালো মন্দ খাওয়াইতে পারতা, ঠিকই ওই লোকে রাজমহলের মধ্যে রাখতে পারতা। তুমি তা করো নাইকা, তুমি ইচ্ছা করে করো নাইকা। ওই যে তুমি এক জায়গায় হাঙ্গা বইবা, হাঙ্গা বইয়ে মানুষ তুতু দিব, সিসি করব, মানিজ্জত দিয়ে মানুষের সামনে যায় দাঁড়াইতে পারুম না, একটা সমাজের মধ্যে উঠা খাড়াইতে পারুম না, কোনো অনুষ্ঠানে যাইতে পারুম না। বাস হইছে, তোর কথা শোনা আমার হয়ে গেছে, আমার অনেক কাজ আছে। তোর কথা কান দিলে না আমার দিন চলবো না, বুঝছস? আর ওই পাড়া প্রতিবেশীর কথা বলতেছিস না, কারো কথা আমার আয়ও না যায়ও না। আইবো যাইবো কেমনে? আইবো যাইবো না তো, কারণ তোমার তো মানিজ্জতই নাই। তোমার যদি মানিজ্জত থাকতো ওই বুড়া বয়সে তো তুমি একটা হাঙ্গা বইতে পারতা না, বইতে পারতা? তিনটা পোলা পাই বিয়া লাইক থুইয়া, যে বয়সে আমরা বিয়া করমু, যে বয়সে হইলো গ্যাঙ্গ পোলা মাইয়া লয় তুমি গুড়গুড় করবা, নাতিপুতি লয় গুড়গুড় করবা, তা না। তুমি এই বয়সে হাঙ্গা বইয়া গেছো গা। আল্লাহ জানে 2 দিন পরে নিয়ে আরেকটা বিয়ে হয় এই বয়সে। সি 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 সি। আরে খুলতেছি। কি রে বাবা কই গেছিলি? কই গেছি তোমারে কইতে হইব? আর তোমারে কইছি না আমার সামনে আইবা না? বুঝলাম না, কেমন কথা কইতাছস? কেমন কথা কইব? যে বেটা লগে লঙ্গ ডঙ্গ করে এই বেটার সামনে থাকবা, আমি কোনো সময় আইবা না, কইয়া দিলাম। বুঝলাম না, ফুলাপানের ব্যবহার দিনে দিনে খারাপ হয়ে যেতেছে না। যে যেটা পারে হেটাও কয়, যে যেটা পারবো না হেটাও কয়। আমি বুঝলাম না কিছু। আমি তো ওকে ভালো লেগেই বিয়ে করছি, আমি কি খারাপ লেগে করছি? হ্যাঁ, মাথার উপর একটা ছাদ দরকার আছে, একটা বটগাছ দরকার আছে। এই বটগাছ না মানুষটা তো থাকতে হইব নাকি? তোর বাপটা মরে গেছে গা, তো যখন মরে গেল গা তখন পাড়া প্রতিবেশী লোক আমার খাবলায় খাবলায় খাইতে দিয়েছে। আর তোর দাদা দাদি জাগাও দেয় নাই কা, তো করে নিয়ে রাইতে আমার বাসা থেকে বাইর করে দিল। এই রাইটটা করে সারা রাত রাস্তায় রইছি, এক প্লেট ভাতও হাতে নাই কেউ। চাচা শ্বশুর আছে, চাচি শ্বশুর আছে, খালা শাশুড়ি আছে, মামা শ্বশুর আছে, কেউ একবেলা ডেকে নিয়ে জিগেল না, পাড়া প্রতিবেশীরাও জিগায় নাই, এক প্লেট ভাতও দেয় নাই কা। তোরা খিদায় যে কান্দন কাঁদছস, এই লোকটা খাওন দিছিল, এই লোকটা আমার বিয়ে করছে তো করে নিয়া, তো করে দেখা। তারপরেও এই লোকটা তো করে সৎ মনে করে না, আপন মনে করে, অনেক ভালোবাসে। আর তোরা এই লোকটার কত কিছু কস, এই লোকটা আছে দেখা আজকে বাচ্চা আছে তো করে নিয়া। হারে পোলাপান বুঝবি, একদিন বুঝবি, সময় হলো বুঝবি। এই যে শুনছেন, আমার 2000 টাকা লাগবে।
নাও, পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা কথা, আগামী 10 তারিখের মধ্যে আমার 15,000 টাকা লাগবে, কারণ 15 তারিখে আমার পরীক্ষার ফি দিতে হইব, তারপর কিছু জিনিস কিনা লাগবো, স্কুলের বেতন আছে, বুঝতে পারছেন? আচ্ছা যাও, এই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাও। 10 তারিখে যাতে মিস না হয়। আচ্ছা, তুমি 10 তারিখ, তুমি 9 তারিখে নিয়ে যাও আব্বুর কাছ থেকে টাকা, যাও। এই যে শুনেন। তুমি কিছু বলবা মা? জি, বলো। আমার স্কুলের বেতন আর কোচিং এর বেতনটা দেন। আচ্ছা, কত টাকা জানো? স্কুলের 2500 আর হচ্ছে কোচিং এর 2500, 5000 টাকা। আচ্ছা, 1 2 3 4 5 নাও। আর এই 500 টাকা বেশি দিলাম, এটা তোমার ওই রিক্সা ভাড়া। হ্যাঁ, ঠিক যাও। আছে। পড়াশোনা করবা মনোযোগ দিয়া। এই যে আমার 5,000 টাকা লাগবে, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি কক্সবাজার যাবো। কি হিসাব বা? 5,000 টাকা লাগবে, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার যাবো। কক্সবাজার যাইবা? এই তো বন্ধু বান্ধবের সাথে। হ্যাঁ, তুমি যে একলা থাকতে পারবা? আপনি কইতে কইছি আমি একলা থাকতে পারবো কি না? না, তুমি তো অনেক ছোট, এই জন্য বললাম। আমার দেখে কি ছোট মনে হয়? আমি অনেক বড় হয়েছি, আমি বন্ধু বান্ধব ঘুরতে যাবো, 5,000 টাকা দেন। একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি বাবা, তুমি বলো। আপনার অত চিন্তা করতে কই না আমি। না, আমি তো তোমাকে আব্বা, আমি চিন্তা না করলে কে করবো? আপনি যেটা কইছে আগে ওইটা দেন। তোমার আম্মা জানে? না, আমার কই নেই। তোমার আম্মারে কও নাই তুমি কক্সবাজার যাইবা গা? তোমার আম্মা টেনশন করবো না তোমারে নিয়ে? অত টেনশন করলে আমার কিছু যায় আসে না। তোমার আম্মারে বইলা যাও, যে নিয়ে যাও। আর যেদিন যাবো সেদিনকে আরো 5,000 টাকা দেন, বাউকে রাখেন। আমি বুঝলাম না, ওরা তোমার কাছে আইসা যখন টাকা চায় তখনই দিয়ে দাও। তুমি কি এই যে টাকা দিয়ে ওদেরকে খারাপ বানাই ফেলতেছো না? ওরা বাচ্চা মানুষ, ওদের টাকা লাগে না, হাত খরচ লাগে না। বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ না, ওরা কি বুড়া হয়ে গেছে? কিসের এত হাত খরচ লাগে? ওই যে মেজমের ওই স্কুলের বেতন, কোচিং এর আমি বেতন, দেখছি, আমার এত কিছু বলতে হইব না। ওই বড়মের ওই সামনে পরীক্ষা, টাকা লাগে না? আর পরীক্ষা না, হ্যাঁ। তোমারে বলছে আর তুমি বিশ্বাস করে নিলা। না, ওরা আমার মেয়ে না, ওরা আমার মেয়ে না, আমার সন্তান না ওরা। হ্যাঁ, তুমি ওদেরকে মেয়ে ভাবলে কি হয়েছে, সন্তান ভাবলে কি হয়েছে, ওরা তো তোমার বাপ ভাবে না। মনে করো তুমি সৎ বাপ, তোমার কাছে ওদেরকে নিয়ে আমি বিয়ে বইছি, এগুলো মনে করে ওর বাপ মরে গেছে, এরপর তোমার কাছে বিয়ে কেন বসলাম। তোমার কত অপমান করে, কত অসম্মান করে কথা বলে, তারপরও তুমি ওদেরকে ভালোবাসো তো কেন কত? থাক, বললাম না, ওরা না বাচ্চা, ওদের ভিতরে যখন বুদ্ধি হবে, ওরা ম্যাচিউরড হবে, তখন দেখবে যে ভালো ব্যবহার করবে, তখন আব্বা বলবে, সব কিছুই করবে। আমি এইগুলা মাথা কামাই না। আমি তোমার সাথে কথা কয়ে কখনো পারি নাই, এখনো পারবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি হেডেই করো না। আচ্ছা, তোমার এত কথা বলা লাগবে না আমার সাথে। নাও, এই টাকাটি আলমারিতে তুলে রাখো। ও ভালো কথা, বড় মেয়ে বইলা গেছে, ওর টাকা লাগবো আগামী মাসে। কি লিগা? পরীক্ষা না? ওর পরীক্ষা না, ওর পরীক্ষা শেষ হয়েছে কবে? আহা, আর ওর স্কুলের ফি বেতন সব তো আমিই দিই। থাক না, আমি ছাড়া ওদের আছে কে? আমি না দিলে দিবে কোথায়? আমি না দিলে দিবে কে? কার কাছে হাত পাতবে? কই যাবে? তুমি চিন্তা করে দেখছো? ওই তোমার ছেলে কক্সবাজার যাইব, হ্যাঁ শুনছি। ও 5,000 নিছে, আর বলছে যাওয়ার দিন 5,000 দিয়ে দিবে এখান থেকে। টাকা এনেছো কেন? আসুক আমার কাছে, ওরা টাকা কিভাবে দিত এটা আমার জানা আছে। চিল্লাচিল্লি করবা না ওদের সাথে, আমি বলে দিলাম তোমারে, তাহলে কিন্তু রাগ করবো তোমার সাথে আমি। ঠিক আছে, আসো, তোমার খাবার দিই। তাড়াতাড়ি দাও, আমি আবার দোকানে যাবো একটু। আম্মা, আম্মা, কি হয়েছে? ক। তোমার জামাই কো? এটা কেমন ধরনের ভাষা? কেমন ধরনের ভাষা কইছি? তোমার জামাই কই, এটাই কইছি। আমার জামাই তোমার কি লাগে? আমার কিছু লাগে না, তোমার জামাই দেখে আমি খালি কইছি তোমার জামাই কই। ও আমার জামাই কই?
তো আমার জামাইরে কেন খুঁজতেছেন? আমি কয়দিন আগে কয়ে গেছিলাম যে 5,000 টাকা লাগবে এর লেগে। ও, টাকা নেওয়ার জন্য? হ্যাঁ। সে তো তোমার কিছু লাগে না। না। কিছুই লাগে না। তাহলে সে তোমাকে কোন স্বার্থে টাকা দিবে? কিসের জন্য টাকা দিবে? তুমি তো লায়ক হয়ে গেছো, বড় হয়ে গেছো, নিজে ইনকাম করে টাকা নেবো। আমার বাপে থাকলে তো ঠিকই দিত। তোমার বাপে থাকলে ঠিকই দিত, ঠিক আছে। তোমার বাপকে তুমি কি বলতা? আব্বা করে ডাক দিতা, বড় গলায় করে বাপ করে ডাক দিতা, সম্মান করতা। আর যার কাছ থেকে টাকা খুঁজতেছো না, তারা তো সম্মানও করো না, কখনো আঙ্কেল বলে ডাক দাও নাই কে? কি টাকার যখন প্রয়োজন হয় 3 ভাই বোন না, তখন তার কাছে যাও। আমার টাকা লাগবে, ভালো ব্যবহারটা পর্যন্ত করো না কেন? আমি ওসব কথা শুনতে চাই না, তোমার জামাই করে এটা কও। আমার জামাই যেখানে খুশি সেখানে গেছে, 1 টাকাও তোমাকে দিবে না। তোমার যদি এত ঘোরার শখ থাকে, নিজে ইনকাম করে যা ঘুরোয়া যাও। যেদিন আমার জামাইরে সম্মান দিতে পারবা, ভালো ব্যবহার করতে পারবা, ওদিনই আমার জামাই তোমাদেরকে টাকা দিবে। যাও। আমার বেশি বাড়াবাড়ি করবা না। এই শুনছেন, কই গেছেন? ওইটা কয়ে গেছিলাম না কক্সবাজারে যাবো, 5,000 টাকা লাগবো। কই কথা জানো? বেয়াদব, অশিক্ষিত, মূর্খ। বুঝলাম না, আম্মু থাপড় দিলা কেন? থাপ্পড় কেন দিছি বুঝো না? হ্যাঁ, ভাষাটা কি করতেছো? ওই শুনছেন, কই টাকা লাগবে কেন? সুন্দর করে ব্যবহার করা যায় না তার সাথে? তোমাদেরকে না এতটুক নিয়ে নিয়ে তার কাছে বিয়ে বসছি। এত বড় কিন্তু এমনি হয়ে যাও নাই, কিন্তু লাইক কিন্তু এমনি হও নাই। ওই লোকটা ভালোবাসছে বিদায় এত বড় হয়েছো। যদি ভালো না বাসতো না, রাস্তায় ভিক্ষা করে খাইতা। অসভ্য ছেলে। এই আর ভালো কথা কি রে, তুই এত ভাবসাপ নিয়ে কই যাইতেছস? বন্ধু বান্ধব না কক্সবাজার যাবো। কি কক্সবাজার যাবো? কক্সবাজার যাবা? আমাকে তো তুমি বললা না যে তুমি কক্সবাজার যাবা। মরণ কি কমু, তুমি যখন আরেকবার নিয়ে বিয়ে করছিলা তখন আঙ্গুর কিছু জিজ্ঞাসিলা, তোমার কই বুদ্ধি মুখি লেগা। ও, কৈফত দিবা না? কি হইছে? চিল্লা চিল্লি কেন? বাইরে থেকে শোনা যাইতেছে। এই যে আমরা এতক্ষণ খুঁজতেছিলাম, ওর সঙ্গে যে কইলাম 5,000 টাকা লাগবো, কই দেন না কে? আহা, ঠাস করে আপনার কিন্তু গাল ফাটা ফেলবো। বেয়াদব, থাক না। এককার ব্যবহার ভালো করো না, এটা তোমার গাল চাকুলটা লাল বানাই ফেলবো আমি। আহা, বাচ্চা ও পোলা বানো কিছু বুঝে? হ্যাঁ, শোনো, চিল্লা চিল্লি করো তুমি খালি। আমি এনে এত কথা শুনতে চাই না, আমার টাকা দেন। আজ দিতাছি। 1 টাকাও তুমি ওদেরকে দিবা না, চাই না পয়সাও তুমি ওর দিবা না। তুমি ভিতরে যাও। আমার মাঝখানটা কোনো কথা কইবা না, আমি হাজার কথা কইতাছি। আচ্ছা, ওই মার লগে খারাপ ব্যবহার করে না। মা না, জন্ম দিছে না, মার সাথে কেউ খারাপ ব্যবহার করে, চোখ রাঙায় কথা বলে। তোমার যা লাগবে তুমি আব্বারে কইবা, আব্বা তোমার দিবে। কেডা আব্বা? হ্যাঁ, কেডা আব্বা? আমি আব্বা বেয়াদব, কত বড় সাহস তুমি আমার সামনে এই লোকটার গায়ে হাত দিতাছো? তোমার তো সাহস কম না? আম্মু তুমি এই 1 লোকের টাকাও কারণে তুমি আমার দিবে গায়ে না। হাত দিতেছো, কিন্তু কয়ে রাখলাম। যাও, তুমি কই যাবা? যাও, তুমি 1 টাকা আর কাছে যাবে না। লজ্জা করে না যে মানুষের অপমান করে তার কাছে টাকা নাও? যাও, যাও। এই তোমার কারণে, শুধু তোমার কারণে ওরা লাইফ হয়ে গেছে না। তুমি কিছু মানে আমার বলতে দাও না দেখা, নাহলে ওদের এত বড় সাহস হলে তোমার আমার সামনে অপমান করবো। থাক না। তোমার না যা খুশি তুমি তাই করো, যাও।